যারা যারা ট্রেনে ট্রাভেল করেন আর টয়লেট ইউজ করে জল দেন না, আপনারা কি বাড়িতেও এরকম করেন? মানে আই এম সরি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা যেরকম রেলের একটা দায়িত্ব টয়লেট পরিষ্কার করা, সাধারণ মানুষেরও যারা যাত্রী আছে তাদেরও কিন্তু এটা দায়িত্ব। আজ হচ্ছে 3রা আগস্ট আর আমরা ট্রাভেল করছি 12313 রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি অব্দি। আমরা কেন বললাম, কারণ আমার সাথে আরো দুজন আছে যারা আমার সাথে ট্রাভেল করছে নিউ দিল্লি অব্দি। তো প্রতি বছরের যেন আগস্ট মাসেই দিল্লি যেতে হয়। যদিও আগের বছর আগস্ট মাসে গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, এবার যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে। তো আগের বছর গেছিলাম ঘুরতে, আর এই বছর যাচ্ছি দিল্লিতে কাজ নিয়ে। তো তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। রাজধানী এক্সপ্রেসের অ্যাকচুয়ালি আমরা 3rd AC টিকিট কেটেছি, আমরা বাকি টিকিট পাইনি আর কি, তৎকালে টিকিট কেটেছি, মানে আর্জেন্ট আমরা আর কি বেরিয়েছি আর কি। তো চলো পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তোমাদের। এখন সময় হচ্ছে 4:49 আর এই ট্রেনটা ছাড়ার সময়, মানে রাজধানী ছাড়ার সময় হচ্ছে 4:50। আর আমাদের অপোজিট সাইডেই, এটা না, এটা হচ্ছে আজমির অ্যাকচুয়ালি ঢুকলো আর কি, তার ওই পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, যেটা ছাড়ার টাইম হচ্ছে 5টা। তো 10 মিনিট আগে পিছিয়ে এই দুটো ট্রেন ছাড়ে। আর রাজধানী এক্সপ্রেসের নিউ দিল্লিতে সময় হয়েছে 10:50, আর দুরন্ত এক্সপ্রেসের ট্রেন ছেড়ে দিবে। আর দুরন্ত এক্সপ্রেসের টাইম হয়েছে সকাল 11টা। অন্যতম হচ্ছে একজন হচ্ছে মামা আমাদের সাথে যাচ্ছে, আরেকজনও সাথে আছে। ওরে বাবা, এই হচ্ছে প্রীতম দা। তো আমরা 3জন মিলে যাচ্ছি দিল্লিতে। তো এই হচ্ছে আমাদের সিট অ্যাকচুয়ালি। এখানে একটা মিডিলে বার্থ আছে, একটা আপার বার্থ আছে, আবার একটা মিডিল বার্থ আছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমাদের জল প্রোভাইড করে দিল। জল পড়বে তো দরকার নাকি, না জল খাবে না? লাগবে, জল লাগবে। জল আছে, টোটাল 3 লিটার আছে। শিয়ালদা থেকে নিউ দিল্লি অব্দি টোটাল এই ট্রেন 1455 কিলোমিটার কভার করবে মাত্র 18 ঘন্টায়। মাঝে 6খানা হল্ট আছে, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, তারপর আছে দীনদয়াল উপাধ্যায়, যেটাকে শর্টে ডিডিইউ বলে, কানপুর সেন্ট্রাল, নিউ দিল্লি। নিউ দিল্লিতে আমরা পৌঁছাবো হচ্ছে 10:50 টাইম আছে নিউ দিল্লিতে। সেটা কম বেশি লেট, বা আগে তো ঢুকবে না, হয়তো লেট হতে পারে একটু কিছুটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি অনেক এনজয় করবে। ঠিক আছে, আমাদের স্ন্যাক্স এখানে দিয়েছে একটা স্যান্ডউইচ, এখানে আছে একটা সিঙ্গারা, সামোসা যেটাকে বলে, টিকিট দিয়েছে, এখানে সস আছে, এখানে একটা ওই একটা চিড়ে ভাজা টাইপের আছে, এখানে একটা ক্যারামেল পপকর্ন আছে। তো চলো শুরু করি, দেখি কিরকম খেতে। স্যান্ডউইচটা তো পুরো ঠান্ডা, জানি না কি হবে, মানে কিরকম হবে আর কি খেতে। সিঙ্গারাটা কিন্তু গরম আছে। সিঙ্গারাটা খুললাম, তো ব্যাপারটা হয়েছে সিঙ্গারা থেকে মশলা গেছে আলাদা হয়ে, মানে প্যাকেটের ভেতরেই আর কি ভাঙা ছিল। তো সিঙ্গারাটা খুব একটা খাস না, খেয়ে দেখলাম আর কি। সিঙ্গারার মালমটকা প্লাস্টিকের ভেতরেই সব বেরিয়ে গেছে, খুব একটা খাস না। আদৌ 2-1 কামড় খেয়েছি। সিঙ্গারাটা চলবে না, কি বলো মামা? এরকমই হয়। হালদিরাম বুঝলাম, হালদিরামটা একটু ভালো হয়। এগুলো হলো ওই প্যাকেটিং ছোটো ছোটো, সেখানে যে স্টাইলে সেই স্টাইলে। স্যান্ডউইচটা খারাপ না, তবে খুব একটা ভালো মন্দের ব্যাপার নেই, ভেতরে গাজর ছাড়া কিচ্ছু নেই। দুটো পাউরুটি, মাঝে গাজর, হালকা হালকা হয়তো মিওনিস আছে, না থাকার মতো। সিঙ্গারাটা খেতে পারলাম না, কারণ সিঙ্গারাটা মোটেও ভালো না। হাতে দুটো আছে, এই জিনিসটা স্পেশালি ভালো হবে, কারণ আমি দুরন্ত তো আমি এটা খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল।
বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি করার কিন্তু একটা মজা আছে, তাও আবার যদি হয় রাজধানী এক্সপ্রেস। কি মামা, আছে তো? হ্যাঁ অবশ্যই, আমার চাটা পড়ে যাচ্ছে। এরা কিন্তু এই ক্যারামেল পপকর্ন যেটা আছে বললাম, এটাই কিন্তু সবচেয়ে সেরা যতগুলো দিয়েছিল আর কি। বেশ দারুণ খেতে। তোমার কিরকম লেগেছে? আমার তো দারুণ লেগেছে, ওটাই আমার কাছে সেরা। এটাই একমাত্র ঠিক আছে, বাকিগুলো সিঙ্গাড়া তো একেবারে মানে যা তা। আরে আমাকে জুন মাসের সিঙ্গাড়া দিয়েছে, আমি ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখলাম, লেখা আছে 3 জুন। হ্যাঁ, আর এটা হচ্ছে আজকে হচ্ছে 3 আগস্ট। 2 মাস, 2 মাসের হ্যাঁ। সিঙ্গাড়া। 3 মাস ভালো থাকে ওই সিঙ্গাড়াটা। আই থিঙ্ক ওখানে লেখা ছিল, আমি অতটা ফলো ওই করেছি। সিঙ্গাড়ার মধ্যে কি থাকবে? কিছু থাকবে না। সিঙ্গাড়াটা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ভাঙা সিঙ্গাড়া, প্লাস ভেতরের মশলা চলে গেছে আরেক দিকে, আর দুটো জাস্ট খোলস পড়ে আছে ভেতরে, প্লাস্টিকের ভেতরে। সিঙ্গাড়ার অবস্থা হচ্ছে এই। ওই যে মামা চলে এসছে আমাদের। মামা, সিঙ্গাড়াটা কেমন খেলে? ওটা সিঙ্গাড়া ছিল না বিস্কুট ছিল বলো তো? ওটা ছিল হলো প্যাশনের গুঁড়ো। বেস্ট অফ বেস্ট যদি বলতে চাও তাহলে হলো এই। ও, তাহলে তোমারও এটাই বেস্ট লেগেছে? আমারও তাই। রেল এরকম ব্যাপার নেই তো, বাইরেও না পাওয়া না, যাবে? বাইরে পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে। আচ্ছা, আর বাইরেও হয়তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ available। হুম হুম, দাম 10 টাকা। আচ্ছা। বাইরে তো বৃষ্টি হচ্ছে। না এখন কেন কথা আমি বলছি না, পরে কিনলেও হবে আর কি। পুরো নাম বলেন তো আপনার? শিয়ালদা থেকে 165 কিলোমিটার কমপ্লিট করে ট্রেন আমাদের এখন দুর্গাপুর অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেন। বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, হয়তো বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে। ট্রেন যদিও 10 মিনিট লেটে ঢুকেছে, এখানে ঢোকার টাইম হয়েছে 6টা 38, কিন্তু এখন বাজে 6টা 48। এই ট্রেনের নেক্সট স্টেশন হচ্ছে আসানসোল, যেখানে ঢোকার সময় হয়েছে 7টা 6 এবং ট্রেন ছেড়ে যাওয়ার সময় হয়েছে 7টা 10। শিয়ালদা থেকে 207 কিলোমিটার পার করে এখন আসানসোলে। তো এখানে টাইম হয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে টাইম হয়েছে আমাদের 7টা 6 এবং ট্রেন ছাড়ার সময় হয়েছে 7টা 10। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, টাইম হয়েছে এখন 7টা 20, 10 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে এবং এটাই হচ্ছে বেঙ্গলের লাস্ট হল্ট আমাদের। এরপরই ট্রেন ঢুকে যাবে হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ঢুকে প্রথম স্টেশন হয়েছে ধানবাদ। দা রাতে মনে হচ্ছে আরেকবার খেতে দেবে। এখন 8টা বাজে, এটা তো সবে ইয়ে হচ্ছে, তোমাকে কি বলে সন্ধ্যে স্ন্যাক্স, রাতেই তো হবে ডিনার। তো আমাদের রাতের ডিনার দিয়ে গেল আর কি। তো মামা রাত 8টার সময় ডিনার, ঠিক আছে? হ্যাঁ রাস্তা একটা ডিনার আমরা খাওয়া দাওয়া করবো এখনই। হ্যাঁ, গরম গরম কি দিয়েছে দেখা যাক, যদি কোনো কিছু ভালো লাগে তবে আমি কিন্তু নিচটা ধরে বুঝতে পারছি যে গরম নেই। আমি যতদূর বুঝতে পারছি গরম নেই। না হালকা একটু হিট আছে। আচ্ছা প্রীতম দা, লোটে মাছ কি সত্যি এনেছো না না মানে এনেছি। খাওয়া মানে চার্জ করছো? আরে না না, লোটে মাছ এনে ফ্যানটা নিই না, ফ্যানটা। হ্যাঁ, শিয়ালদা থেকে 265 কিলোমিটার কমপ্লিট করে এখন হচ্ছে ধানবাদ স্টেশনে আছি। অলরেডি ট্রেন 7 মিনিট আগে পৌঁছে গেছে। এখানে টাইম হয়েছে 8টা 20-তে, এখানে 8টা 13-তে ঢুকে গেছে। আর এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম হয়েছে 8টা 25-এ, 5 মিনিটের হল্ট আছে এখানে। ধানবাদ ঢোকার আগেই আমাদের রাতে ডিনার দিয়ে দিয়েছে, খাবার এখনো আমাদের সিটে পড়ে আছে, খাওয়া হয়নি। তো যাই হোক, খেতে যাবো, কারণ দাঁড়ালাম এই কারণেই, মামা মেরিনটা কিনতে গেছিল। কোথায় মেরিনটা পেয়েছো? এই তো মেরিনটা কিনতে গেছিল বলে একটু ওয়েট করলাম। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। রাতের ডিনারও মনে হচ্ছে এবার আনবক্সিং করতে হবে। যাই হোক, খুলে দেখি কি কি দিয়েছে। চলো, এটা ডাল আছে, প্রথম দেখি এটাই কি আছে দেখে নি। আজ পর্যন্ত আমি চলো, ভাত আছে, 20-30 কোয়ান্টিটি প্রচুর, 4-5 জন খেয়ে শেষ করতে পারবে না। बालाजी बारे के साथ कोई नाली वाली এটা চিকেন, নেবে কি করে চামচ দাও না। এই তো চামচ, এত বড় চামচটা পাবো তো? দাও তাহলে। এটা কোনো ভাজা ফাজাই হবে। দাও চামচটা দাও। পাওনি এত বড়?
না তোমাকে লোটে দেবো কোথায়? লোটেই। ও আচ্ছা, দাও দাও দাও। কন্টেনারটা খালি করে দিয়ে দাও। ভাজার কন্টেনারটা খালি করো। হাজার কন্টেনার খালি করবো কোথায়? ভাজার কন্টেনার খালি করবে হলো ভাতের উপর। ভাতে খালি করবো? এটা বানিয়ে কি তোমার বউ? দাও 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 লোটে মাছ का खसी मांस দাও দাও দাও। कम दाम में লোটে মাছ দাও। এই লোটে মাছটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে আনা হয়েছে। কে প্রীতমদা কে বউ বানিয়েছে নাকি? আচ্ছা, প্রীতমদার বউ বানিয়ে দিয়েছে। তো লোটে মাছটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এতে ভালোই হলো, কারণ ট্রেনের খাবার তো। उठा के वहीं रख বাড়ির যদি দু একটা আইটেম আনা যায় তাতে ক্ষতি নেই, তাতে ভালোই বরঞ্চ। তো শুরু করি। শুরু করুন। भात तो भी তো এটা পরোটা না রুটি আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো কেউ যে এটা কি পরোটা না রুটি? দেখো, যদি বুঝে থাকো তাহলে বলো। দেখো, দুটো দিয়েছে, মোটামুটি চামড়া মডেলের মতন। চলো তাই খেতে হবে, কিছু করার নেই। ডালটা খারাপ ছিল না। রাতের খাওয়া রাজধানীতে এই নিয়ে আপনারা যদি বলেন 3 পাওয়া যাচ্ছে, 3 রেটিং যদি বলেন 3 পাওয়া যাবে। মামা কিন্তু রাতের খাবারকে খুব রেগে উঠেছে। তার মানে ভালো লাগেনি বলছো? 3 বলো না, ট্রেনের বাইরে বলো, রাজধানীর বাইরে। খেতে হবে, উপায় নেই। अच्छा वो आएगा भी तो वहाँ पे डीजे का नहीं রাতে ডিনার করতে করতেই ধানবাদ ছেড়ে দিয়েছিল। আমাদের নেক্সট স্টপ হচ্ছে গয়া। 10:57 এটা কোথা থেকে? ছাড়বে 11টায়। 3 মিনিটের হল্ট আছে ওখানে। এবার জানি না দেখাতে পারবো কি পারবো না। অলরেডি বিছানা করা শুরু হয়ে গেছে। মামা বিছানা করছে, কারণ আগের বার পুরো কভার করেছিলাম রাত জেগে, কারণ ঘুরতে যাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি এইবার যাচ্ছি হচ্ছে কাজে। তো কাল সকালবেলা বেশ কিছু কাজ আছে দিল্লি পৌঁছানোর পর। তো দুর্ভোগ আছে। সেই কারণে পুরো রাত জেগে পুরো সবগুলো স্টেশন কভার করা খুব চাপ হবে, কিন্তু যতটা পারবো অবশ্যই কভার করব। সবগুলো স্টেশন দেখানোর চেষ্টা করবো, যেগুলোতে হল্ট আছে। মিষ্টি দই हम लोग बंगाल का आदमी है ना, कुछ हम लोगों दिक्कत का नहीं है। फ्री खाने का। এটা কি ফ্রি মানে টিকিটের মধ্যে? ও আচ্ছা, আমি বললাম আলাদা করে। आइसक्रीम खा ले শিয়ালদা থেকে 665 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন হচ্ছে গয়া জাংশনে আছি আমরা। তো ট্রেন 17 মিনিট অ্যাডভান্সে ঢুকিয়ে দিয়েছে। আমরা আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ট্রেন থেকে নেমে, যেহেতু টাইম ছিল ট্রেন ছাড়ার, তো হেঁটে গেছিলাম ওইদিকে যে কিছু পাই নাকি টুকটাক খাওয়ার জন্য। তো সেরকম কিছুই পেলাম না। তো যাই হোক, আবার আমাদের কামরার দিকে যাচ্ছি। আমাদের কামরা ঠিক B11, তাই তো? আর ট্রেনের একেবারে দৌড় গোড়াতেই দাঁড়িয়ে আছি। মামা ওখানে মোবাইল টেপাটেপি করছে। এখন বাজে 11:00 আর আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া থেকে। নেক্সট স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, রাত 1:10-এ। শিয়ালদা থেকে 1017 কিলোমিটার কমপ্লিট করে এখন হচ্ছে কানপুর সেন্ট্রালে। এটা হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ছেড়ে গেল। তো দীনদয়াল উপাধ্যায় এটা পারলাম না, কারণ 1:10-এ পার করেছে। সেই সময় অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম। এই যে নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী, অ্যাকচুয়ালি এটার উত্তরটা হবে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী। এটা দিল্লির দিকে যাচ্ছে। কানপুর সেন্ট্রালে অ্যাকচুয়ালি ট্রেন ঢোকার সময় ছিল হচ্ছে 5:20-তে। তো ট্রেন ঢুকেছে 5:28-এ, 8 মিনিট লেটে আছে ট্রেন।
এখন বাজে 5:35। কানপুর সেন্ট্রাল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো খালি জল পড়ছে দেখো। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নিউ দিল্লি, সকাল 10:50-এ। সকাল দিয়ে গেল ইন্ডিয়ান এক্সপ্রেস, ট্রেন থেকেই আমাদের প্রোভাইড করলো। আর ট্রেন নিয়ে যদি কিছু কথা বলি, এখন পুরো নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিষ্কার হচ্ছে না কিন্তু ট্রেন। দুরন্তর ক্ষেত্রে যেটা বলেছিলাম যে কোনো অবজেকশন করা যাবে না, পুরো একেবারে সবসময় ক্লিন রাখছে, বাথরুম পরিষ্কার রাখছে। তবে এই ক্ষেত্রে, রাজধানীর ক্ষেত্রে, মানে থার্ড এসির ক্ষেত্রে আমি এটা বলতে পারলাম না, কারণ বাথরুমের অবস্থাও কিন্তু যথেষ্ট খারাপ। এবং আমার তুমি একটু নিচ পিচ একটুখানি দেখাও। चाय मसाला, चाय कॉफी, टमाटो सूप, मसाला मैगी। ফার্স্ট ট্রেন ছাড়ার 1-1.5 ঘন্টা পর অব্দি দেখলাম দু একবার সাফ করলো এই জায়গাটা, ব্যাস হয়ে গেল। তারপর দিয়ে আর কাউকে দেখলাম না। বাথরুমের অবস্থা চরম খারাপ, চরম। মানে এটা এখন সকাল যদিও, এখন তাই বলে যে এখন হয়েছে সেটা আমি বলছি না, রাত থেকেই বাথরুমের অবস্থা কন্টিনিউয়াস খারাপ হয়ে আছে, ক্লিন কিন্তু হচ্ছে না। তো এই বিষয়ে একটুখানি খারাপ লাগে। যদিও কিনে দুবার খেয়েছি, এই নিয়ে 3 নম্বর। সেই কাল সন্ধ্যেবেলার সেই টিকিট আর হচ্ছে মারি বিস্কুট, মেরি বিস্কুট ওই ঠিক আছে, 2 পিস আছে মনে হয়। ধন্যবাদ ভাই রেলকে, দরকার নেই আমার মেরি বিস্কুটের। আই এম সরি রেল। এখন বাজে হচ্ছে 7:20, এখনো প্রায় 3.5 ঘন্টার উপরে বাকি আছে, বা 3.5 ঘন্টা মতন বাকি আছে এখনো দিল্লি পৌঁছাতে। कॉफी, चाय, मसाला मैगी। চলে এসছে সকালের ব্রেকফাস্ট, দেখি কি দিয়েছে। দুটো ব্রেড আছে, বাটার দিয়েছে, একটা সস আছে, এখানে অমলেটই থাকবে নিশ্চয়ই। অমলেট আর 2 পিস, 2-3 পিস আলু ভাজা আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট সকালবেলা। স্টিল তো নাকি একটা মশলা ছাঁচ দিয়েছে। বেশ, শুরু করি। কিরকম আরে দাদা, অনেকক্ষণ দেখা পেলাম না তো, ঘুমাচ্ছিলে? ও বললাম কি হলো, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এটা কিরকম খেতে নিশ্চয়ই বলার দরকার নেই, অমলেটের মতনই খেতে, আর পাউরুটির মতনই। এখন বাজে 9:35, আর আমরা অলমোস্ট গাজিয়াবাদের কাছাকাছি আছি, মানে গাজিয়াবাদ প্রায় চলেই এসেছি। তো টাইম লাগছে 10:05, মানে ট্রেন টাইমের অনেক আগে আছে। তো 10:05-এ দেখালেও ট্রেন ঢুকবে না। তো ওই গাজিয়াবাদের পর দিয়ে ঝোলানো শুরু হবে, ঝোলাতে 10:50-ই হবে। যারা যারা ট্রেনে ট্রাভেল করেন আর টয়লেট ইউজ করে জল দেন না, আপনারা কি বাড়িতেও এরকম করেন? মানে আই এম সরি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। যারা যারা এই কাজটা করেন, আমি তাদের জন্য এই কথাটা বললাম। এখানে প্রচুর মানুষ আছে, রাজধানীর মতন একটা ট্রেনে ট্রাভেল করছে, অথচ টয়লেটে গিয়ে জল দিচ্ছে না। এটা যেরকম রেলের একটা দায়িত্ব টয়লেট পরিষ্কার করা, সাধারণ মানুষেরও যারা যাত্রী আছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব বাথরুমটাকে পরিষ্কার রাখা।
টয়লেট করে যদি জল না দেয়, তো সে তার মানে তার মাথাতে এইটুকুনি আসছে না যে তারপরেও তো আরো লোক আসবে। তো সে তার শুধুমাত্র নিজের চিন্তাই করছে, যে পরে কারা আসবে আর না আসবে তাদের কোনো চিন্তা নেই। এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু উন্নতি হবে না। সময় 9:55 আর পার করছি গাজিয়াবাদ। সময় এখন 10:11 আর আমরা পার করছি আনন্দ বিহার। সময় এখন 10:50, মানে পুরো রাইট টাইম। ট্রেন ঢুকে গেল নিউ দিল্লিতে। বার্তা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা চার্জিং পয়েন্ট আছে, এদিকেও আছে, এখানে একটা মিরর আছে। এখানে রাত্রিবেলা সব দিয়েছিল বালিশ ফালিশ চাদর। এটা ছিল আমার বার্থ। স্টেশনের বাইরে বেরোই, তারপর বলছি তোমাদের যে আমরা কোথায় যাব। প্রথমে বলেছিলাম যেটা, যে রাজধানীর পেছনেই দুরন্ত থাকে, 10 মিনিটের ব্যবধানে দুটো শিয়ালদা থেকে ছাড়ে। তো রাজধানী ঢোকার সাথে সাথেই দুরন্ত ঢুকে গেল। স্টেশনের বাইরে চলে এলাম, আমরা আজমেরি গেটের দিক দিয়ে বেরোলাম। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে দ্বারকা। দ্বারকা মানে দিল্লির দ্বারকা, গুজরাটের না। এখানে দাঁড়িয়ে এই ক্যাবটা বুকিং করলাম। ক্যাব হয়তো চলে এসছে, 313 টাকা পড়ছে আমাদের দ্বারকা মোড় যেতে টোটাল। আচ্ছা, একটা জিনিসের জন্য মেইন ব্যাপার, সেটা হচ্ছে এই হোটেলটার নাম কি অ্যাকচুয়ালি তোমরা কি বলতে পারবে? মানে পড হোটেল নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি ওই আগের ব্লগে বলেছিলাম, আমরা তো বাঙালি তো, যার জন্য একটুখানি সমস্যা হয়। বসে গেছি ক্যাবে। তো এখান থেকে দ্বারকা মোড় দেখাচ্ছে 56 মিনিট সময় লাগবে, অলমোস্ট 19 কিলোমিটারের কাছাকাছি। A few moments later. চলে এসছি দ্বারকা মোড়। এটাই হচ্ছে দ্বারকার রেড লাইট মোড়। এটা ছিল আমাদের ক্যাব। ভেতরে এখনো দুজন বসে আছে, বসে কি করছে? এই হচ্ছে আমাদের রুম। এসি চলছে 20-তে। একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, টেবিল আছে। এটা হচ্ছে বাথরুম, বেসিন আছে। তো দ্বারকা মোড় থেকে এই হোটেলটা ডিস্টেন্স হয়েছে 900 মিটার মতন। হোটেলের নাম হয়েছে ভিভান রেজেন্সি। তো মাঝে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ এতটা জ্যাম ছিল রাস্তাতে, জাস্ট এতটা জ্যাম ছিল, ক্যামেরা অন করার কোনো উপায় ছিল না। তার মধ্যে পিঠে এত ভারী ব্যাগ, তার জন্য ভাবলাম যে একেবারে হোটেলে গিয়ে ক্যামেরা অন করব। পার ডে আমাদের কাছ দিয়ে নিল 2000 টাকা করে হোটেল। এবং এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডবল বেড আছে। প্রীতম দাও বেঁকে গেছে, মামাও বেঁকে যাওয়ার উপক্রম তৈরি হয়ে গেছে আর কি। তো বেশ হোটেলটা ভালো, খারাপ না। 2000 বাজেট হিসাবে একেবারে পারফেক্ট। সামনেই দ্বারকা মোড়। তো আমরা এখন ফ্রেশ হবো, তারপর বেরোবো, কারণ লাঞ্চ করতে হবে আমাদের। কারণ লাঞ্চ তো আমরা করিনি সকালবেলা, দেখেছো যে আমরা ব্রেকফাস্ট করেই আমরা ট্রেন থেকে নেমেছি, তারপর রাস্তাতে আর কিছু খাইও নি। আর দ্বারকা মোড়ে বেশ কিছু দোকান আছে, কিন্তু তখন আসার সময় তো আর খাওয়া পসিবল ছিল না, কারণ আমাদের কাছে ব্যাগপত্র ছিল। তার মধ্যে এত কনজেস্টেড জায়গা, এত ভিড়, এত জ্যাম, মানে জাস্ট 900 মিটার মতন আসতেই আমাদের সময় লেগে গেল প্রায় আধা ঘন্টা মতন। 900 মিটার মানে একটুখানি রাস্তা, তাতে আসতে আধা ঘন্টা সময় লাগলো, এতটা জ্যাম, ট্রাফিক। হাওয়াই ছুটি পরে দিল্লি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানিও রাজধানী এক্সপ্রেস জার্নি শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি 1455 কিলোমিটার কীরকম লাগলো তোমাদের দেখতে।
আমি তো এক্সপিরিয়েন্স করলাম, সাথে তোমরা ঘরে বসে এক্সপিরিয়েন্স করলে। তোমরা আসবে কি আসবে না রাজধানী এক্সপ্রেসের থার্ড এসিতে, সেটা তোমাদের ব্যাপার। আমি যতটা তুলে ধরার ততটা আমি তুলে ধরলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই মেরে দিও। আপাতত টাটা।